চলুন জেনে আসি কুরআন ও হাদিসের আলোকে মানুষের বালা মুসিবত কেন হয়। কোনো কোনো সময় জীবনটা অন্ধকারে ঢেকে যায়, মনে হয় আমার সাথে বারবার কেন এমন হয়, আমি তো কারো ক্ষতি করিনি। কুরআন ও হাদিসের আলোকে মানুষের উপর 3 কারণে বালা মুসিবত আসে। চলুন জেনে আসি সেই 3টি কারণ কি। প্রথম কারণ হলো পাপের ফল। মানুষ যখন পাপাচারে ব্যভিচারে লিপ্ত হয়, প্রচণ্ড পাপের মাত্রা বেড়ে যায়, তখন মানুষের উপর নানাভাবে বালা মুসিবত আসে। আল্লাহ বলেন, জলে ও স্থলে বিপর্যয় ছড়িয়ে পড়েছে, যা মানুষের হাতের কামাই, যাতে আল্লাহ তাদেরকে কিছু কষ্টের স্বাদ আস্বাদন করান, যা তারা করেছে, যাতে তারা ফিরে আসে। সূরা রোম আয়াত 41। অর্থাৎ মানুষের যখন সীমাহীন পাপের পাহাড় গড়ে যায়, তখন সেই পাপের কিছু প্রায়শ্চিত্তর জন্য শাস্তিস্বরূপ এই বালা মুসিবত মহান রাব্বুল আলামিন দিয়ে থাকেন। দ্বিতীয় কারণ, মুমিনের জন্য বালা মুসিবত পরীক্ষা স্বরূপ। আল্লাহ তাআলা বলেন, আর অবশ্যই আমি তোমাদেরকে কিছু ভয়, ক্ষুধা এবং জানমাল, ফল ফসলের ক্ষতির মাধ্যমে পরীক্ষা করব, আর ধৈর্যশীলদের সুসংবাদ দাও। সূরা আল বাকারা আয়াত 155। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো কষ্ট, রোগ, দুশ্চিন্তা, এমনকি পায়ে একটা কাঁটাও গেঁথে যায়, তবে আল্লাহ তার পাপ ক্ষমা করে দেন। বুখারী শরীফ হাদিস 5641, সহিহ মুসলিম শরীফের হাদিস 2573। তাহলে এখান থেকে বোঝা যায়, বিপদ আপদ আসলে অনেক সময় পাপ মোচন হয়। তৃতীয় কারণ হলো আল্লাহর দিকে ফিরে আসার আহ্বান। কখনো কখনো আল্লাহ বিপদ আপদের মাধ্যমে আমাদেরকে আহ্বান করেন যেন আমরা তার দিকে ফিরে আসি। আল্লাহ বলেন, আমি তোমাদের মন্দ ও ভালো দ্বারা পরীক্ষা করে থাকি এবং আমার দিকেই তোমাদেরকে ফিরে আসতে হবে। সূরা আল আম্বিয়া আয়াত 35। আমাদের যখন বিপদ আপদ আসে, আমরা বারবার আল্লাহকে স্মরণ করি। এটাই আল্লাহর রহমত, আমরা যেন তার দিকে ফিরে আসি। বিপদ আপদে আমাদের ধৈর্য ধারণ করা উচিত, ইস্তেগফার করা উচিত, সকল পরিস্থিতিতে আল্লাহর সাহায্য কামনা করা উচিত। আল্লাহ বলেন, নিশ্চয় কষ্টের সাথে রয়েছে স্বস্তি। সূরা আল ইনশিরা আয়াত 6। হে আল্লাহ, আমাদেরকে শত আপদ বিপদে, বালা মুসিবতে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন, আমিন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।